বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। যারা যে আশায় আমাদের কাছে আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যদি দেশে বিদেশে যারা আমার ভিডিওটা চোখে পড়বে, অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বিয়ে শাদীর প্রত্যেকটা ঘরে ঘরেই কাজ আছে। তো আপনারা আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কিছু কাজ করে। তো আপনারা ইনশাল্লাহ আসবেন। আপনাদের বিয়ে নিয়ে আপনাদের নিজেদের কোনো টেনশন নাই, আমাদের কাছে চলে আসবেন। আপনাদের সমস্ত টেনশন আমরা মাথায় নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাকে সেবাটা দিব। তবে সবসময় মনে রাখবেন, আমাদের যে মেম্বারশিপটা, এই মেম্বারশিপটা হচ্ছে কিন্তু হাজার গুণ আপনাদেরকে আমরা সেবা দিই। কিন্তু এটা হয় কি, মানুষের একটু বিবেক নাই। বিবেকহীন মানুষ আসলে সমাজে কোনো কাজে আসে না। আপনার বিবেক হলো না যে আমি আমার এই অফিস স্টাফ সব কিছু মেনটেন করে আপনার জন্যই তো সময়টা দিই। এই সময়ের মূল্যটা তো কেউ দেয় না, এটাই একটা সমস্যা। তবে বিবেকহীন মানুষের সংখ্যা কম, বিবেকবান মানুষই বেশি। এবং খারাপের সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। ভালো মানুষ আছে দেখি আজও পৃথিবীতে বেঁচে আছে আমরা সাধারণ মানুষরা। তো যাক, আমি আজকে এক্সক্লুসিভ কিছু সিটিজেন মেয়ে আসছে, যাদের কারণ আমি ফাইলটা নিয়ে আসছি, যে আমি বললাম যে আমি আল্লাহর ঘরে যাওয়ার কথা আছে, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে জানাবই। তো ফাইল নিয়েই আমি বলতেছি। মেয়ে হচ্ছে, ওরা বসুন্ধরাতে থাকে। ওর হচ্ছে ব্রাদার মেয়ে একাডেমি হচ্ছে ও লেভেল, এ লেভেল করা। এখন হচ্ছে সে আমেরিকাতে, দেখে বলি ইনফরমেশনটা, আমেরিকাতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ওর বাবার নাম করা শিল্পপতি। মেয়ের ডেট অফ বার্থ 2005-এ। মেয়ে 5 ফিট 3, ফর্সা, সুন্দর, বিশাল বড় শিল্পপতির মেয়ে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। তো ও আমেরিকাতে আছে, আসবে ডিসেম্বরে। কিন্তু অনেক মেয়েরা আসতেছে আমাদেরকে, যেটা আমাদের নলেজে দেয়। তো ওরা কালকেই বললো যে আমাদের আপা, আপনি আমেরিকা থাকা ছেলে দিলেন, আপনার নাম করা শিল্পপতি এক নামেই চিনবেন। মেয়েও সুন্দর, সব দিক দিয়ে মিলিয়ে। আর এত কিছু বর্ণনা দিলে আবার সবাই বলবে যে কে চিনেই ফেলবে, সবাইকার নাম করা শিল্পপতি। তো মেয়ে মেধাবী, প্লাস ওরা একটা ভালো হ্যান্ডসাম ছেলে চায়, আমেরিকাতে আছে। ওরা যেহেতু শিল্পপতি সেই অনুযায়ী একটা চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে পিএইচডি করতেছে আমেরিকাতে। ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3। ওর বাবা মা দুইজনই ডাক্তার। ওরে আল্লাহ, বাবাও তো ডাক্তার, মাও ডাক্তার। আচ্ছা, তো ওরা একটু এই বয়সের সাথে মিলে একটা ভালো আমেরিকা থাকার ছেলেই চাচ্ছে। যারা আমেরিকা চাচ্ছে আমি তাদেরটাই আজকে বর্ণনা দিচ্ছি। আরেকটা বোন, ওনার মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 5। ও ব্যাচেলার অফ ফাইন্যান্সে নিউ ইয়র্ক থেকে করছে। এখন ওর ফাদার হচ্ছে, ওর বাবা অনেক বড় চিফ ইঞ্জিনিয়ার। তো ওরাও চাচ্ছিল আমেরিকা থাকা। আমার যারা যদি আমেরিকা থাকা যাদের একটুখানি চোখে পড়বে, আপনারা মিলাই নেবেন যে কোন মেয়েটা, কোন বয়সটা তো মেয়েদের সেই জিনিসটা অবশ্যই না। আরেকটা ভাই, উনি হচ্ছে ডাক্তার। ওনার মেয়ে ডেট অফ বার্থ 2002, হাইট হচ্ছে 5 ফিট 2। স্টুডেন্ট, ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথে সে পিএইচডি করতেছে। বাবা অনেক বড় ডাক্তার, মাদার হাউস ওয়াইফ, খুব ভালো ফ্যামিলি, ধানমন্ডিতে সেটেল। মেয়ে খুবই সুন্দর, কিন্তু হিজাব পরে, ধার্মিক। দেখেন, যে দেশে ইসলাম নাই সেই দেশে যে আমাদের বাঙালিরা ইসলাম প্রচার করছে।
আশ্চর্য, যত বিদেশি আমরা দেখি যে বাংলাদেশ থেকে যায় ওই দেশে সেটেল হয়েছে, সেই মেয়েরা কত ধার্মিক, কত দেখেন ওই দেশের কালচার কিন্তু ওরা ফলো করে না, তো আমরা কেন ওদের কালচার ফলো করব? কিন্তু আমরা তাই করি, এটা বাস্তব। আচ্ছা, এবার হচ্ছে কানাডার কয়েকটা মেয়ের কথা বলছি। এগুলি সবই কিন্তু অভিজাত পরিবার, উচ্চবিত্ত। আমার অনেক ভাইরা গ্রামে গঞ্জে থাকে, তারা হয়তো মনে করে আরে বিদেশের সিটিজেন দিল হয়তো আমি গেলেই হয়ে যাবে। না না, এই লোভনীয় অফারে যাবেন না প্লিজ। আমি মনে করি আপনাদের জন্য আলাদা সেক্টর, এগুলি সব ভিআইপি। এদের কথা চিন্তা করে ওই যে আপনি তখন বৈষম্য তৈরি হবে, তখনই আপনারা ক্রেজি হয়ে যান। সেজন্য বৈষম্য তৈরি করা যাবে না, যার জন্য সে স্ট্যাটাস অনুযায়ী তো দেখতে হবে। আর এই নাবিলা ও ব্যাচেলার অফ বিজনেস ও 3rd ইয়ারে পড়ে নিউ ইয়র্কে, টরন্টোতে 2002-এ জন্ম, 5 ফিট 5 লম্বা। বাবা ওরে আল্লাহ, ওখানে অনেক বড় হোটেল মোটেল, শিল্পপতি, মাদারও অনেক কিছু। তো উনি আসবে ডিসেম্বরে, তো উনি ওনার বন্ধুর মেয়েকে বিয়ে দিচ্ছে, সেইভাবে আর কি ওনার আসছে ওনার এই মেয়ের জন্য। কানাডায় সিটিজেন, উনি কানাডা বা আমেরিকারই চায়, দেশে থেকে নিবে না, কি করব। আরেক ভাই, এই ভাই তাও ট্রাম্প আসার আগে সে বলছিল দেশে থেকে ছেলে নিয়ে যাবে, কিন্তু এখন বলছে যে না, সম্ভব না। এই মেয়েটা হচ্ছে একাডেমিক গ্রুপ সায়েন্স, তো দেখে বলি, কারণ একটু এদিক সেদিক হলে তো সমস্যা। ফাদার, মেয়ে ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3। মেয়ে হচ্ছে আপনার আমেরিকাতে পড়ালেখা করতে গেছে। ওরা চাচ্ছিল যে একটা ভালো ছেলে, কিন্তু এখন তো বিদেশে থাকাই চায়, আমেরিকা থাকা। ও মধ্যবিত্ত পরিবার, তো খুব ভালো। আরেকটা বোন, তারাই বনশ্রীতেই থাকে। ওনার বড় মেয়ে থাকে আমেরিকা, ছোট মেয়ে আমেরিকা লেখাপড়া করছে। 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। ও সার্ভিস করছে ক্যালিফোর্নিয়া। ওরে বাবা, একাডেমিক মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমেরিকা, ইউএসএ। একদম অনেক কিছু দিল, ভিডিও টিডিও সহকারে দিল। খুব ভালো ফ্যামিলির, তো ও আমেরিকারই চাচ্ছে। আরেকটা ভাই এত অমায়িক, এত ভালো একটা পরিবার, মেয়েটার বয়স 24, ও এমএসসি পিএইচডি করতেছে আমেরিকাতে। ওর সাথে মিলাই একটা ভালো আমেরিকা থাকা ছেলে চাচ্ছে। এখন আমার আজকে আমেরিকার ছেলেরা কোথায় বা কানাডার ছেলে, আরেকটা বোন, উনিও আরেক বন্ধুর কাছ থেকে পাইছে। আল্লাহ যারা আমাদের এই নাম ঠিকানা দিয়ে আল্লাহ পাঠাচ্ছে, তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, সুস্থতা দান করেন। তো এই বোনটার মেয়েরও 89-এ ডেট অফ বার্থ, হাইট আবার 5 ফিট 7। বাবা ওখানে কানাডিয়ান নাগরিক, MBA, মার চিফ ইঞ্জিনিয়ার, অনেক কিছু। ওরে বাবা, কানাডাতে অয়েল কোম্পানিতে আছে, মাদাররাও চাকরি করে ওখানে। তো ওনারা চাচ্ছিল একটু কানাডা বা আমেরিকাও হবে। আসলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে যে দেশে যে থাকে, ছেলে যে দেশে থাকে সেখানে কিন্তু মেয়েরা সেটেল হয়। এটা তো পৃথিবীর জন্ম থেকে এরকম। তো আশা করি আরও অনেকগুলি আছে, আমি আপনাদেরকে পরে বলবো আমার, কারণ তো তারাও লন্ডনের তো বেশ কয়েকটা ভালো পাত্রে আসছে। কালকে আমার লন্ডনের সিটিজেন মেয়ের জন্য চাচ্ছিলাম না ডাক্তার, এটা এখনো পাইনি। একটু দেখেন তো আপনারা কারা লন্ডনে আছে। এই মেয়ের হচ্ছে 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। ও হচ্ছে CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওরা সব পরিবারে লন্ডনের সিটিজেন। তো ওর সাথে মিলাই আপনারা যদি লন্ডনে কোনো পাত্র থাকেন, আপনারা একটু যোগাযোগ করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবো। আর মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না। কালকে একটা আমি একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহর। আমরা তো উসিলা মাত্র, যে কোনো উসিলাতে বিয়ের সাথে তো আলহামদুলিল্লাহ হচ্ছে। তো আরেকটা বিয়ে রাতের বেলা সব রেডি, কাবিন টাবিন করবো। এমন অবস্থায় দেখেন, একটা বিয়ের সাথে কিন্তু আত্মীয় স্বজন আনবে না। সেই ছেলেটা ডিভোর্স, কিন্তু 1000 কোটি টাকার মালিক, কিন্তু মেয়েটা হচ্ছে অনার্স করতেছে। মেয়ে পাতলা টাতলা সুন্দর। উনি বলছে যে ছেলেরা বলি না যে কোনো অর্থবিত্তর কোনো লোভ থাকে না, কিন্তু সব রেডি। এখন মেয়ে বলতেছে 20 ভরি গোল্ড এখন দিতে হবে এবং 20 লাখ টাকা কাবিন। এই কথা শুনে ছেলে বললো যে ঠিক আছে আপা, আমাকে একটা দিন একটু সব। কিন্তু ওই মুহূর্তে যদি কাবিনটা হয়ে যায়, মেয়েটা কিন্তু ভালো থাকতো। কিন্তু ওই ছেলের ভিতরে যে আমার আছে লক্ষ টাকা, কোটি টাকা, আমি কেন আরেকজনকে নাম জেনে না বুঝে আমি, এরকম তো অনেকে করে। তো আমার একটু আইডিয়া, যে মেয়েরা বিশেষ করে আপনারা বিয়ে শাদী করো, আপনাদের মেয়েদের, আমারও মেয়ের বয়সী আপনারা, তোমরা কাবিন কিন্তু, হ্যাঁ, এটা যখন বলে যে আমার এমুকের কাবিন, অত অমুকের, কিন্তু এটা কিন্তু এখনকার যুগে কাবিনটা কিন্তু একটা, অনেক সময় দেখা যায় যে একটা অন্য ধরনের মানুষের ভিতরে মাইন্ড চলে আসে।